আসসালামু আলাইকুম, সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। তো আমাদের খামারের কাজগুলি এমনিতেই শেষ হয় না, এমনিতে অনেক কাজ পড়ে আছে। তার মধ্যে একটা নতুন ঝামেলায় পড়ি। সেটা হলো যে আমাদের খামারে যে সাবমার্সেবল পাম্পটা ছিল, সেই সাবমার্সেবল পাম্পটা হঠাৎ করে নষ্ট হয়ে যায়। তো এটা নষ্ট ছিল আগের দিন। তো নষ্ট হওয়ার পরে এটা আমরা পরের দিন যখন ইঞ্জিনিয়ার ফোন দিয়ে উনি আসার পরে আমরা ইঞ্জিনিয়ার চেক করে বলতেছিল যে এটা তো কোনো লাইনের সমস্যা না, হয়তো বা ভিতরে কোনো সমস্যা আছে, মোটর উঠাইতে হবে। তো আমরা মোটর উঠাইতে যখন যাই তখন যে আমাদের মোটরে যে তালাটা লাগানো ছিল সেই তালাটা চাবিতে খুলতেছিল না, কারণ এটা প্রায় 1 বছর 1.5 বছর আগে হয়েছে। তো আমরা তালাটা বাধ্য হয়ে কেটেই ফেলি। তো তারপর আমরা মোটরটা উঠায় দেখলাম, মানে যেই আসছিল টেকনিশিয়ান, মানে কাজী গ্রুপ থেকে, যেহেতু এটা আমার এখনও সার্ভিস ওয়ারেন্টি ছিল 2 বছরের, তো 2 বছর তো এখনও হয় নাই, আমরা এই সাবমার্সিবলটা লাগাইছি। তো ওনাদের ফোন দেওয়ার পর ওনারা আসা বললো যে এটা ভিতরে সমস্যা। তো আমরা যখন মোটর উঠাইলাম, মানে উঠাইতেছিলাম, তখন ভাইয়া বললো যে মানে তখনই বলতেছিল যে আপনাদের এখানে পানিটা খুব একটা সুবিধার না, কারণ তারগুলা ময়লা হয়ে গেছে অনেক। তো আমাদের এই লেয়ারটাও খুব বেশি না, মাত্র 60 ফুট নিচে। তো ভাইয়া নামানোর পরে বিভিন্নভাবে চেষ্টা করে দেখলো যে এটা আসলে সমস্যা কি, বা এই তারে কোনো সমস্যা আছে কি না। কিন্তু এটা কোনো তারের সমস্যা ছিল না। ভাইয়া মানে সবভাবে টেস্ট করে দেখছে, পরে বললো যে এটার কয়েল নষ্ট হয়ে গেছে। তো ভালো কথা, কয়েল নষ্ট হয়েছে যেহেতু এটার ওয়ারেন্টি ছিল 2 বছর, তো কোম্পানি থেকে তো দেওয়ার কথা। তখন ভাই আবার যে একটা জিনিস বুঝাই বললো যে না, আপনি ওয়ারেন্টি কার্ডটা দেখেন, যে এটা সার্ভিস ওয়ারেন্টি 2 বছর হইলেও এটার কয়েলের ওয়ারেন্টি হলো মাত্র 1 বছর। তো ভাই লাভ হইলো কি? আসলে মোটর নষ্ট হলে তো অন্য কিছু নষ্ট হয় না, কয়েলটাই নষ্ট হয়। আর এটা ওয়ারেন্টি যদি 1 বছর হয়, তাহলে পুরো মোটরটার ওয়ারেন্টি 2 বছর দেওয়ার কোনো মানই হয় না। তো যাই হোক, আমাদের যেহেতু এটা ঠিক করতে হবে, তো আমরা ভাইয়াকে বলে দিই যে এটা আমাদের খুব আর্লি ঠিক করে দিতে হবে, একদম তাড়াতাড়ি। কারণ হলো যে আপনারা জানেন মানে খামারে কত কাজ আছে, আর খামারের অবস্থা খুব খারাপ হয়েছিল। তো ভাইয়ার সাথে এটা নিয়ে যাওয়ার পরে হলো এটা ঠিক করে নিয়ে আসে। তো ভাইয়াকে যেটা ঠিক করে নিয়ে আসতে যেটা পেমেন্ট করা দরকার সেটা আমরা পেমেন্ট করে দিই। তো ভাইয়া যাওয়ার পরে আমরা যেটা করি যে আমাদের যে পানির অবস্থা তো খুব একটা ভালো না, যেহেতু মাত্র 60 ফুট নিচে পানি, মানে লেয়ার থেকে পানিটা আসে। তো আমরা আরেকটু নিচে পাইপটা নামানো যায় কি না এটা দেখি। তো যদি নামানো যায় আমরা নতুন করে পাইপ অ্যাড করে দিব। তো এটা করার জন্য কি করতে হবে, যেহেতু মানে ভিতরে গভীরতা মাপতে হবে। তো গভীরতা মাপতে আমরা কি করলাম, একটা রেঞ্জ নিয়ে দড়ি দিয়ে নিচে মাপতে আসলাম যে আসলে কতটুকু গভীর আছে, সেটা আমরা টেপ দিয়ে মাইপা মানে বাড়তি পাইপ লাগাই দিব। তো ওইভাবেই করতেছিলাম, করতে করতে হঠাৎ হয়েছে কি, যে যায় নিচে আটকায় যায়। তো আমি ভাবছি হয়তো বা এই পর্যন্ত আটকাইছে, তাহলে এখন উঠাই দেখি যে আসলে কতটুকু, মানে মানে কত ফিট হয়েছে। তো এটা করার সময় মানে একটু নিচে নামানোর জন্য আমরা কি করি, আরেকটা দড়ি বেঁধে দিই। ওটা একটু নিচে বাঁধবো নিচে নামানোর জন্য, কারণ অনেকখানি যাওয়ার পর ভাবছিলাম যে আরও যাবে। তো হঠাৎ করে কি করে, যখন ফালাইতে নেই জড়িটা বাইদা, তখন একটু যাওয়ার পরে দেখলাম যে আর যাচ্ছে না। তো ভাবছি তো হয়তো বা শেষ, এই পর্যন্তই গভীরতা আছে। তখন যখন এটা উঠাইতে যাই, তখন এই রেঞ্জটা যে আটকে পড়লাম না একটা বিপদে। পরে এটা খুব মানে প্যারা নিয়ে, সারাদিন অনেক প্যারা নিয়ে এটা খুলছি। যাই হোক, এটা উঠাইতে পারছিলাম শেষ পর্যন্ত। তো এইদিকে আমাদের যে জমিতে ঘাস লাগানোর জন্য চারাগুলো চলে আসছে, ওই চারাগুলো আমরা মানে 2-1 দিন পানিতে ভিজায় পরে লাগাবো। তো ওইটাও রেডি করতেছিলাম। তো ওই দিনকা ভাইয়া মানে বৃহস্পতিবার ছিল এটা, মানে গত বৃহস্পতিবারে। তো তখন ভাইয়া হলো যে বৃহস্পতিবারে সন্ধ্যার মধ্যে মোটরটা ঠিক করে দিয়ে গেছেন। এরপরের দিন শুক্রবার ছিল, তাদের অফিস বন্ধ, আমাদের মোটরটা আর ওইভাবে মানে দিতে পারতো না। আর ভাইয়া দেখেই গেছে খামারের কি অবস্থা, তো ভাইয়া খুব আর্লি আমাদের এই কাজটা করে দিছে। আর ভিডিওগুলি আগে করা, কিন্তু দিতে পারতেছি না, খামারে ইদানিং খুব ব্যস্ত সময় পাস করতেছি। শুধু সকালবেলা যে কবুতর উড়াই, সেই কবুতরের ভিডিওগুলো দিয়ে বাকি কোনো ভিডিও দিতে পারতেছি না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।